অনেকে নিরাপত্তার জন্য বসুন্ধরা আবাসিক এলাকায় ফ্ল্যাট কেনেন বা জমি কেনেন। খেয়াল করেন যে গুলশান, বনানী, বারিধারা, উত্তরা তুলনামূলকভাবে আরো অনেক সম্পদশালী লোকজন বসবাস করে, কিন্তু কোনো নিরাপত্তা নেই, কোনো শৃঙ্খলা নেই এবং বহু জায়গা দখল। উত্তরার দেখেন বেহাল অবস্থা, অর্ধেক সরকারের নিয়ন্ত্রণে আর অর্ধেক হচ্ছে মাফিয়াদের নিয়ন্ত্রণে। সেই তুলনায় এখানে সরকারি নিয়ম কানুন অনুসরণ করা হচ্ছে না, এটা বাস্তবতা। কিন্তু আবার বসুন্ধরা তার নিয়ন্ত্রণে একটা ব্যবস্থাপনা গড়ে তুলেছে। এখন যদি পুরোপুরি সিটি কর্পোরেশনের আওতায় আসে এবং সেখানে যদি সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়, তাহলে বর্তমানে যে নিরাপত্তা, সেই নিরাপত্তা থাকবে কিনা, বর্তমানে যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলি বহাল থাকবে কিনা। এখন যে সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধা বসুন্ধরা গ্রুপের হাতে, তাদের নিয়ন্ত্রণে। অর্থাৎ তারা ওই এলাকাটা, মানে তাদের একটা কর্তৃত্ব, যে যারা বসবাস করছে, ফ্ল্যাটের মালিক বা প্লটের মালিক, এটা হলো তাদের একটা স্থায়ী পার্মানেন্ট বিজনেস। তাদেরকে ট্যাক্স দিতে হয়, সার্ভিস চার্জ, সিকিউরিটি, পয় নিষ্কাশন সহ অন্যান্য অনেক কিছু মিলে একটা সার্ভিস চার্জ দিতে হয়। সেইটা সরকার পায় না, তারা পায়। এখন কথা হলো, সরকার পাক বা বসুন্ধরা পাক, সাধারণ মানুষের কিন্তু একটা যে কনসার্ন, যেই বর্তমান যেই নিরাপত্তা সুযোগ সুবিধা, সেইগুলো কি সিটি কর্পোরেশনের আওতায় যখন যাবে, তখন কি সেই ট্যাক্স, সেই ধরনের নিরাপত্তা অর্থাৎ মানে আরো কম খরচে তারা থাকতে পারবে কিনা, ট্যাক্স কম দিতে হবে কিনা, কিন্তু আবার নিরাপত্তাটা পরিপূর্ণভাবে তারা পাবে কিনা, এই জায়গাটা প্রতিষ্ঠিত কোনো এলাকা নেই গভর্নমেন্ট যেখানে দেখাইতে পারবে, বা সিটি কর্পোরেশন, যে গুলশান তো ধরেন বড় লোকদের এলাকা, সেটা খুবই সিকিউর, নিরাপদ, এটা বলতে পারবে না। বসুন্ধরাতেও যে কিছু ঘটনা ঘটেনি এই রিপোর্টে পরিষ্কার, সেখানেও কিছু ঘটনার তোলা হয়েছে, কিন্তু তুলনামূলকভাবে অনেক সেফ, সিকিউর। যেখানে সরকার তার সিটি কর্পোরেশনের আওতায় বনানী, গুলশানের মতন এইরকম অভিজাত এলাকার ডিপ্লোম্যাটিক জোন সহ তার নিরাপত্তায় নিশ্চিত করতে পারেনি, সেখানে বসুন্ধরা যখন কি একদম সিটি কর্পোরেশনের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে, তখন কি পারবে? মানে এখনকার যেই পরিবেশ পরিস্থিতি, সেটার আমূল পরিবর্তন ঘটাতে। হ্যাঁ, এটা ঠিক, বসুন্ধরায় আমি কারোর জমি কিনবো, আমাকে বসুন্ধরা গ্রুপের প্রতি কাঠাপতি আমাকে 5 লাখ বা 10 লাখ টাকা করে দিতে হবে। কেন দিতে হবে এটার আমি কারণ জানি না। আমি ট্যাক্স দেব হলো সরকারকে। সরকারের কাছ থেকে যদি বসুন্ধরা গ্রুপ তার এই এলাকার রক্ষণাবেক্ষণের জন্য যদি কর্পোরেশনের কাছ থেকে লিজ নেয়, সেটা অন্য কথা। থাকতে পারে যে একটা বেসরকারি ব্যবস্থাপনা উত্তরার 10 নম্বর সেক্টর, 12 নম্বর সেক্টর দিয়ে দিল সেখানকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য, সেটা ভালো। কিন্তু তখন তারা দেবে না এই কারণে যে তাহলে তো তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে সিটি কর্পোরেশন। এখন দ্বন্দ্বটা আমি ঠিক জানি না, এটা কি বসুন্ধরা গ্রুপের কর্তৃত্ব থেকে নিয়ে সিটি কর্পোরেশন ব্যবসা বাণিজ্য করতে চায়, নাকি বসুন্ধরা আবাসিক এলাকার নাগরিকদের সুবিধার জন্য বা অন্য অঞ্চলের সব নাগরিকদের একটা সমতা বিধানের জন্য এটি এখন মানে অ্যাকোয়ার করতে চাচ্ছে, বসুন্ধরা গ্রুপের কাছে নিতে যাচ্ছে, এটা পরিষ্কার না। দুই পক্ষের পরিষ্কার একটা বক্তব্য দরকার যে বসুন্ধরা কেন তার এলাকার জমি কিনলে বসুন্ধরা সিমেন্ট ব্যবহার করতে হবে, বসুন্ধরা ইন্টারনেট সমস্ত সার্ভিস তাদের কাছ থেকে কেন বাধ্যতামূলকভাবে কিনতে হবে, এটার ব্যাখ্যা দরকার। কেন আমি স্বাধীনভাবে আমি যে কোম্পানির সিমেন্ট ভালো মনে করব, কোনো গ্রুপের সিমেন্ট যদি আমাকে বিনা পয়সায় দেয়, তাহলে আমি সেটা কেন ব্যবহার করতে পারবো না? কেন আমি অন্যান্য সামগ্রী ব্যবহার করতে পারবো না? কেন আমাকে বসুন্ধরার কাছে আমি জমি কিনবো, বাড়ি করব, বসুন্ধরার মাল ম্যাটেরিয়ালস আমাকে ব্যবহার করতে হবে কেন? এর একটা ব্যাখ্যা দরকার। কেন বসুন্ধরা সিটি কর্পোরেশনকে বারবার এই যে বছরের পর বছর ঝুলাই রাখছে, কেন দিচ্ছে না, সেটাও পরিষ্কার দরকার। আর সরকারের কাছ থেকে ব্যাখ্যাটা দরকার যে তারা এটা নিলে বর্তমান অবস্থা যেটা আছে সেটার থেকেও ভালো হবে, বা বর্তমান যে পরিবেশ পরিস্থিতিটা আছে সেটা বজায় থাকবে। এর একটা চমৎকার ব্যাখ্যা, যুক্তিপূর্ণ ব্যাখ্যা মানুষের সামনে হাজির করুক। কারণ আলটিমেটলি মানুষের তো বসবাস, তাহলে মানুষের জানার অধিকার আছে। আমরা নাগরিকরাও
জানবো, আমাদের ওই সামর্থ্য নেই বসুন্ধরায় যে একটা ফ্ল্যাট কেনার। তাহলে যদি গভর্নমেন্ট নিলে যদি এটা সস্তা হয়, সহজ হয়, তাহলে আমরাও নাই একটা ফ্ল্যাট কিনলাম, সেখানে সেখানে বসবাস করলাম। পুরো বিষয়টা মোট কথা জানার দরকার। এখানে আমি দেখছি যে পরিষ্কার বক্তব্য কোনো পক্ষের নেই। প্রথম আলো অনুসন্ধান করে যতটুকু বক্তব্য পেয়েছে তারা তাদের ওয়েতে দিয়েছে, কিন্তু আমার ধারণা যে ওই যে ওয়েলফেয়ার সোসাইটি, যেটা নাকি বসুন্ধরা গ্রুপই নিয়ন্ত্রণ করে, তাদেরও বক্তব্য রাখুক, আর গভর্নমেন্টও পরিষ্কারভাবে বলুক কি কি অসঙ্গতি, কি কি সমস্যা এবং তাদের পরিকল্পনাটা কি, আর বসুন্ধরা তাদের বর্তমান যে অবস্থাটা তারা বহাল রেখেছে তার পক্ষে যুক্তিটা কি, এটার একটা মুক্ত আলোচনা হওয়া দরকার। দর্শক।